কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়া ব্যক্তিদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের বিছানায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন আহত ব্যক্তিরা। সরকার সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। যা দরকার হবে সবই আমরা করব। আহতরা যে দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। সবই আমরা করব, চিকিৎসা কোনো ঘাটতি হয়নি। আমাদের হাসপাতালের ডাক্তার, আমাদের যারা এখানে স্বাস্থ্য চিকিৎসা পরিষদ, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারা সব জায়গায় ঘুরে দেখেছেন এবং চিকিৎসাটা নিশ্চিত করে গেছেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে ঘুরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি জামাতের সহিংসতা বর্বরতার বিরুদ্ধে দেশ বিদেশি সবাইকে সোচ্চার হতে হবে। সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য, যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবন যেন শান্তি আসে। এর আগে সকালে রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার যেখানে মানুষের সেবা, সেখানেও আঘাত হানা, এর থেকে জঘন্য কাজ আর কিছু হয় না। আর এতগুলো মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে আর কেউ বেশি চাই না।